হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ অনেক দিন পর আবারও একটা ভিডিও আপলোড করছি এই চ্যানেলটাতে। সামনে তো পুজো এসেই গেল, সেই কারণে পুজো পারপাস একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের জন্য শেয়ার করছি। এই লুকটা তোমরা যে কোনো সালোয়ার কামিজ বা ওয়েস্টার্ন ড্রেসের সাথে ক্যারি করতে পারো, খুব সুন্দর লাগবে। তো ফার্স্টে আমি যেটা করছি সিটিএমের জন্য তোমরা তো জানোই ক্লিনিং, টোনিং আর ময়শ্চারাইজিং এই তিনটে তো করতেই হবে। সেই কারণে আমি আজকেই নিয়েছিলাম একটা ডট অ্যান্ড কি টোনার। আমি রেগুলার বেসিসে এটাই ইউজ করি। আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, ময়শ্চারাইজার আমি রেগুলার বেস যে ময়শ্চারাইজারটি ইউজ করি মামা আর্থের রাইস ময়শ্চারাইজার, ওটাই ইউজ করে নিয়েছি। আর আজকে প্রাইমার হিসেবে নিয়েছি মার্সের একটা প্রোডাক্ট। প্রতিটা প্রোডাক্টই কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি। তোমরা ইজিলি যারা কলেজ স্টুডেন্ট আছো বা বাড়িতে যারা আর কি গৃহবধূ, তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারো। খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে, একদমই দামি না। তো প্রাইমারটা খুবই অল্প পরিমাণে নিয়েছি, যেহেতু আমরা প্যান্ডেল হপিং করব, সেহেতু আমাদের প্রচুর ঘাম হবে, হাঁটাহাঁটি করতে হবে, সেই কারণে সেই সব কথা ভেবে আমি খুবই লেস প্রোডাক্ট দিয়ে আজকের এই লুকটা করব। তো অ্যাট ফার্স্ট আমি প্রাইমারটা করে ফেসটাকে কিছুক্ষণের জন্য রেস্ট দিয়ে দিয়েছি। সেই টাইমটাতে আমি আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি। আইব্রোটা খুবই একটা ডার্ক কিছু করব না, আইব্রোটা আজকে একদম লাইটের মধ্যেই রাখবো, জাস্ট কম করে নিয়েছি। আর হালকা করে আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আজকে আমার আইশ্যাডোটা ওইভাবেই করে নিয়েছি। তো আমি একটা লিপ বাম ইউজ করেছি। এই লিপ বামটা আমার এতটাই ভালো লাগে, মানে এটা ইউজ করি রাস্তায় বেরিয়ে পড়া যায়। প্লাস এটা দিয়েই আমি ব্লাশও ইউজ করতে পারি। ফেসেস ক্যানাডার এই লিপ বামটা তোমরা ট্রাই করে দেখতে পারো, আমার তো বেশ ভালো লাগে। আর ফেসে এই যে গ্লোটা দেখতে পাচ্ছ না, এই গ্লোটা কিন্তু কোনো স্টোভ ক্রিম ইউজ করে নয়, এটা ওই ল্যাকমি লুমি হাইলাইটিং যে ক্রিমটা আছে ওটা আমি ইউজ করেছি। তো ওটার জন্যই এতটা গ্লো তোমরা দেখতে পাচ্ছ। আমি বলেছিলাম না তোমাদের প্রতিটা প্রোডাক্টই আজকে খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এরপর আমি ইউজ করছি, সবার কাছেই থাকে, মেবলিনের ফিডমি যে ফাউন্ডেশনটা হয়, ওটা খুবই লেস অ্যামাউন্ট আমি এটা ইউজ করেছি। ফার্স্টে ফিঙ্গার দিয়ে ট্যাপ ট্যাপ করে নিয়েছি। আমি আজকে দুভাবে তোমাদের ফাউন্ডেশন ব্লেন্ড করে দেখাবো, কোনটাতে প্রোডাক্ট বেশি খরচা হয় আর কোনটাতে ভালো ব্লেন্ড হয়। তোমরা এই টিউটোরিয়ালটা দেখলেই বুঝতে পারবে। আমি দেখো এই দিকটা ইউজ করেছি বিউটি ব্লেন্ডার দিয়ে, আর এই দিকটা ইউজ করছি আমি ব্রাশ দিয়ে। আমি ব্যবহার করে যতটা বুঝতে পেরেছি, ব্রাশ দিয়ে কিন্তু কোনোভাবেই প্রোডাক্ট নষ্ট হয় না, ওয়েস্ট হয় না। আর ব্লেন্ডার দিয়ে যখনই তুমি ফাউন্ডেশন ব্লেন্ড করবে বা কনসিলার ব্লেন্ড করবে, দেখবে অর্ধেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের ব্লেন্ডারে লেগে যায়। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো ব্রাশ দিয়ে তোমরা যদি একবার করো তোমরা বুঝতে পারবে। যদি প্রপারলি একবার কেন বারবার করতে থাকো, তোমরা কিন্তু ব্রাশেরই প্রেমে পড়ে যাবে, তোমাদের আর তখন কোনো ব্লেন্ডারের প্রয়োজন পড়বে না। তো আমি বুঝলাম যে ব্রাশ দিয়ে কভারেজটা ভালো এসেছে। তো এরপর করে নিচ্ছি আমি কন্ট্রোরের জন্য আমি এই কন্ট্রোর স্টিকটা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, আমার বেশ ভালো লেগেছিলো। তোমাদের সাথে পরে একদিনের রিভিউটা শেয়ার করব। আজকে যে ব্লাশটা ইউজ করেছি এটা একটা ক্রিম ব্লাশ। আর তোমাদের কাছে যদি পাউডার ব্লাশ থাকে তোমরা পাউডার ব্লাশও ইউজ করতে পারো। আর আজকে আমি আই লুকটা করার জন্য মার্সের এই প্যালেটটা নিয়েছি, মাত্র আইলিডে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপর আমি একটা সফট কালার নিয়েছিলাম, যেটা আমি আমার ট্রানজিশন শেড হিসেবে নিয়েছিলাম। তারপর একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছিলাম, নিয়ে আমি ওটা ফুল আইলিডে অ্যাপ্লাই করেছিলাম। তারপর এরকম একটা গ্লিটারি শেড ছিল, একটাই গ্লিটারি শেড ছিল, ওটাই আমি ইউজ করেছি। কারণ আজকে আমি যে ড্রেসটা ট্রাই করেছি এই ড্রেসটা একটু গ্ল্যামারাস টাইপের, তো সেই কারণে আমি এরকম একটা আজকে আই লুক করেছি। পুরোটাই আমি একটা নাইট গ্লো টাইপের একটা কিছু রাখার চেষ্টা করেছি, কারণ আমি এই লুকটা নবমীর স্পেশাল রাখার চেষ্টা করেছি। কারণ অষ্টমীতে আমরা শাড়ি পরছি, ষষ্ঠীতে শাড়ি পরছি, সপ্তমীতে ওয়েস্টার্ন, আর নবমীতে ওয়েস্টার্ন পরা যেতেই পারে, সেই কারণে। তো আমার আই লুক ডান। আমার যেহেতু চোখগুলো একটু ছোটো ছোটো, সেই কারণে আমি আইলাইনার আর কাজল স্কিপ করেছি। তোমরা কিন্তু অবশ্যই পরতে পারো তোমাদের যদি ইচ্ছা হয়। তো ইনার কর্নার হাইলাইট করেছি, ব্রাউ বোন হাইলাইট করেছি, একটা ডার্ক কালারের লিপস্টিক ট্রাই করেছি। তো আমার এরপরও যেন খুব একটা কিছু মিসিং লাগছিল, তো সেই কারণে আমি লিপ গ্লস ইউজ করে নিয়েছি। আর লিপ গ্লস ইউজ করার পর দেখতেই পাচ্ছ আমার লুকটা একদম ডান। এরপর একটা ফিক্সার তো ইউজ করতেই হবে, কারণ আমরা প্যান্ডেল হপিং করব, প্রচণ্ড ঘামবো। আর ওয়াটারপ্রুফ মেকআপ সম্ভব, কিন্তু সোয়েট প্রুফ মেকআপ সম্ভব নয়, সে কারণে কিন্তু আমরা ফিক্সার ইউজ করব। আর ফিক্সার ইউজ করে দিয়ে মাস্কারা ইউজ করে নিচ্ছি। আমি অনেক সময় ফলস আইল্যাশ পরি না, তখন আমি 3 কোট 4 কোট করে মাস্কারা অ্যাপ্লাই করে দিই, ওটাতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখো আমার লুকটা কিন্তু একদম ডান। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো